নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো দেখো, আমি বানিয়েছি মোট মাসাল্লাম। তো মোট মাসাল্লাম অনেক রকমভাবেই বানানো যায়, তো আমি যেভাবে বানিয়েছি সেটা তোমাদের করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি বাজার থেকে একটা মুরগি কিনে এনেছি। গোটা পেটটা কেটে ভিতর থেকে যত কিছু ময়লা সুন্দরভাবে বার করে ভালো করে ধুয়ে রেখেছি। আচ্ছা, আর একটা পাত্রে রেখেছি একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা ডিম, আর কিছু পেঁয়াজ কুচোনো, ছোট ছোট লঙ্কা কুচোনো। আপাতত এটাই রেখেছি। আচ্ছা দেখো, মুরগিটা আমি কিভাবে কেটেছি। পেটটা এরম ভাবে কেটে নিয়েছি, নিয়ে ভেতর থেকে সমস্ত নোংরাগুলো বার করে তেলে ভালো করে ধুয়ে রেখেছি। আচ্ছা, এইবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছি আর সেদ্ধ ডিমটা খুব ভালোভাবে একদম ম্যাশড করে নিয়েছি, চটকে একদম ম্যাশড করে। এটা আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে করেছি, খুব পছন্দ করে। আচ্ছা, এই সেদ্ধ ডিমটা মাখা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো যে কাঁচা ডিমটা আছে সেটা। কাঁচা ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে তা মিশিয়ে নেবো। আচ্ছা, মুরগি যতটা বড় সেই অনুযায়ী কিন্তু এই ডিমের পরিমাণটা, পেটটা যতটা বড় হবে, যদি বড় মুরগি হয় তাহলে দুটো সেদ্ধ ডিম, একটা কাঁচা ডিম, এরমভাবে সামঞ্জস্য করে দিতে হবে। আচ্ছা, এই ডিমটা আমি ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার এতে দেবো কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দেবো কিছু কিশমিশ, তারপরে দিয়ে দেবো কাজু, তোমরা এমনি চীনাবাদামও দিতে পারো। আচ্ছা, এবার দিয়ে দেবো এতে একটু নুন, খুব অল্প পরিমাণ নুন। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার আমি মুরগিটাকে নিয়ে নেবো একটা ট্রের মধ্যে। নিয়ে আমি যে মিশ্রণটা রেখেছি ওটা আমি আরেকবার বলে দিই। সেদ্ধ ডিম, কাঁচা ডিম, পেঁয়াজ কুচোনো, লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো, কিশমিশ আর বাদাম, চীনাবাদামও হতে পারে, কাজু বাদামও হতে পারে। তো আমি কাজু বাদাম, চীনাবাদাম মিশিয়ে দিয়েছি, অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো বেশি করে দিয়ে। এটা এবার আমি এই পেটের মধ্যে ফাঁকা জায়গাটায় ভরে দেবো, ভালো করে একদম ফিল করে দেবো এটা দিয়ে ভেতরটা ঠেসে ঠেসে। আচ্ছা, এটা আমার ফিল করা হয়ে গেছে। এবার মজার ব্যাপার, মুরগির সেলাই হবে। তো খুব মোটা একটা সুতো লাগবে, যাতে রান্না করার সময় এটা না আজকালকার সিনথেটিক সুতো তো পুড়ে যায়। তো ওই মোটা সুতো দিয়ে এটা সেলাই করতে হবে, যেটাকে আমরা বলি কচেটের সুতো, সেরকম টাইপের সুতো দিয়ে আমি দেখো সুতো দিয়ে ছুঁচে ভরে রেখেছি। এবার সাইড থেকে সাইডে আমি সেলাইটা আচ্ছা, এবার এই সুতোর সাহায্যে আমি দেখো এই মুরগির পেটটা সেলাই করে নেব। কিভাবে সেলাই করছি তোমরা দেখে নাও। ওপর থেকে নিচে ছুঁচটাকে ঢুকিয়ে ঢুকিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি, যাতে ভেতরের মশলাগুলো না বেরিয়ে যায়। আচ্ছা, প্রথমেই সেলাই দিয়ে একটা ফাঁস দিয়ে নেব, যাতে খুলে না যায়। এইবার একবার তলায় ছুঁচটা দেব, আবার তারপরে উপরে দেব, দিয়ে সুতোটাকে টেনে এইভাবে উপর ওপর করে আমি সেলাই করে নেব। খুব ধীরে ধীরে সেলাই করতে হবে না, একটু ফাঁক ফাঁক করে দিলেই হবে, যাতে না ভেতরের মশলাগুলো বেরিয়ে যায়। দেখো, মোটামুটি আমার মুরগির পেট সেলাই করা রেডি। দেখে নেবো যাতে খুব বেশি ফাঁক না থাকে কোথাও, তাহলে মশলাগুলো ভেতর থেকে বেরিয়ে যাবে। তো আমার সেলাই করা রেডি, এটা জাস্ট একটা ফাঁস দিয়ে আমি সুতোটা কেটে দিলাম। আচ্ছা, আমার মুরগি রেডি। এইবার কিছু মশলা লাগবে, যেটা হচ্ছে আমি দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি,
অনেক রকম মশলা দিয়ে অনেকভাবে করা যায়, তো আমি যেভাবে করি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, তো দেখো আমি কিছু রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে, আর নিয়েছি কিছু কুচি নিয়েছি আদা। আচ্ছা, আর নিয়ে নিয়েছি কিছুটা নারকোল। এগুলো সব বাটবো আমি, তাই নারকোলটা এরকম বড় বড় করেই কেটেছি। আচ্ছা, পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, নারকোল এগুলো আমি সব মিক্সিতে বেটে নেব। আচ্ছা, এদিকে আমি কড়ায় তেল বসিয়ে দেবো। তেল না, এটা সম্পূর্ণ ঘি দিয়েই হয়। কেউ ঘি তেল মিশিয়েও করতে পারো, অসুবিধে নেই। তো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি। আমি 4 চামচের মতো, বড় চামচের 4 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে গরম হতে দেবো। আচ্ছা, ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু ফোড়ন। সেটা হচ্ছে গরম মশলা, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ দেব না, অল্প একটু এলাচ দিয়ে এটা ভালো করে ফোড়নটা হতে দেব। আচ্ছা, এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, নারকোল, তেলের মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা কষে নেব। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর কালারটা আসার জন্যে। আচ্ছা, ঝালের জন্য দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, নর্মাল যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দেবো। এবার ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী ঝালটা দিতে হবে। আমি জাস্ট 2 চামচে ঝাল দিয়েছি, ছোট চামচে। এবার দিয়ে দেবো মিক্সিতে কিছুটা জিরে, ধনে, পোস্ত দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। জিরে দিলাম, তার আগে ধনে দিয়েছি, 2 চামচের মতো জিরে দিলাম। আর দিয়ে দেবো একটা দারচিনি, অল্প 2-4টে ছোট এলাচ। এগুলো ভালো করে মিক্সিতে আমি বেটে নেব। আচ্ছা, এদিকে আমার পেঁয়াজ, আদা, রসুন আর নারকোল বাটাটা মোটামুটি কষা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো ওই জিরে, ধনে যেগুলো আমি বেটে রাখলাম, পোস্ত, ওইগুলো এই নারকোলের মিশ্রণটার মধ্যে দিয়ে আমি এটা কষতে থাকবো। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো কিছুটা টক দই। খুব ভালোভাবে কিন্তু টক দইটা ফেটিয়ে নিতে হবে। একটা পাত্রে আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নেব। নিয়ে এবার ওই যে মশলাটার মধ্যে, আচ্ছা তার মধ্যে একটু আমি মশলাটার মধ্যে নুন দিয়ে দেবো। হালকা একটু নুন, টক এগুলো কাটানোর জন্য অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেবো। আচ্ছা, এবার মশলাটা হয়ে এটা দইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 6 চামচের মতো দই আমি দিয়ে দিলাম, দিয়ে তাকে ভালো করে কষতে থাকবো। আচ্ছা, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো কিন্তু। দেখো এটা মোটামুটি কষা হয়ে গেছে, ঘি বেরিয়ে গেছে চারদিক দিয়ে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেটা আমি পাচ্ছি, তোমরা নিশ্চয়ই পাচ্ছ না। আচ্ছা, মশলাটা আমার মোটামুটি হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এইবার আমার আসল কাজ, সেটা হচ্ছে আচ্ছা মুরগিটাকে ধরে পুরোটা ওই কারিটার মধ্যে দিয়ে দেওয়া, আর নিচের থেকে কিছু কারি খুন্তি করে তুলে তুলে মুরগির ওপরের অংশগুলো দিয়ে দেওয়া, যাতে মুরগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এক পিঠটা হয়ে গেলে ওটাকে আমি 2টো খুন্তির সাহায্যে, যার যেমন সুবিধে হবে, আস্তে আস্তে করে উল্টে দেবো আর এক পিঠটা হওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে
সময় দিয়ে আমাকে এটাকে করতে হবে, মুরগিটা যাতে ঠিকঠাক মতো সেদ্ধ হয়। চাপা দিয়ে দিয়ে আমাকে এই জিনিসটা সেদ্ধ করে নিতে হবে মুরগিটা। তো চলো এটা হতে থাকুক। দেখো এক পিঠটা কেমন পুড়ে গেছে, সুন্দর কালার নিয়েছে। তো মোটামুটি আমার মোরগ মাসাল্লাম রেডি। দেখে নিতে হবে থাইগুলো বা পিসগুলো গলেছে কিনা, নরম হয়েছে কিনা ঠিকভাবে খুন্তি দিয়ে দিয়ে দেখে নিতে হবে। তো আমার তো হয়েই গেছে, দেখো চারদিক দিয়ে তেল বেরিয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি এটাকে তুলে একটা পাত্রে তুলে নেব। আমি আলাদা করে কিছু লেগ পিসও দিয়ে দিয়েছিলাম, 2-3টে। তো আমার রান্না রেডি। এবার এটা পাত্রস্থ করার পালা। তো আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে এবার এই পুরো মুরগিটা এর মধ্যে আমি ট্রান্সফার করব। দেখো আমি ঢেলে নিয়েছি, নিয়ে এবার ওপর থেকে কাইটা আমি ঢেলে দিচ্ছি। সব থেকে ভালো হয় ওপরের পেটটা চিড়ে নিয়ে কেটে 4 ভাগে ভাগ করে এই কাইটা ওপরে ঢেলে দেওয়া। তো আপাতত আমি এখন এইভাবেই রাখছি। দেখো আমার মোরগ মাসাল্লাম রেডি। তোমরা এভাবে করো, করে খেয়ে দেখো কেমন হচ্ছে। এবার এটাকে 4 ভাগে আমি কেটে নেব। দেখো কিভাবে কাটছি। তোমরাও করো, করে খেয়ে দেখো কেমন হলো, আমাকে জানাও আমার কমেন্ট সেকশানে। আর আরো ভালো ভালো রান্না পেতে তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এইভাবে ছুরির সাহায্যে 4 ভাগে এটা ভাগ করে কেটে নেব। উপরের কাইটা একদম আলাদা আর ভেতরের যে কারিটা সেটা একদম আলাদা টেস্ট। তো দেবার সময় খুব সাবধানে দিতে হবে, 4টে ভাগ করে ওই ভেতরের কারি আর ওপরের কারি মিলিয়ে এটাকে সার্ভ করতে হবে। তো চলো আমার মোরগ মাসাল্লাম রেডি। আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।